জয় টি-শার্ট ডিজাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হলাম আপনাদের সামনে গ্রাফিক্স ডিজাইন বাংলা টিউটোরিয়াল নিয়ে। এর পূর্বে আমরা মোটামুটি প্রায় 10টি পার্ট আমরা করে ফেলেছি। 10টি পর্বে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে দেখানোর চেষ্টা করেছি। যদি একজন নতুন শিক্ষার্থী সেগুলো ভালোভাবে দেখে এবং প্র্যাকটিস করে, আশা করি তার ডিজাইনের যে একটা প্রাথমিক যে কনসেপ্ট সেটা চলে আসবে। যারা আমার পেছনের ভিডিওগুলো দেখেনি তারা আমার যে ইউটিউব চ্যানেল আছে জয় টি-শার্ট ডিজাইনে ঢুকে সেখানে প্লেলিস্টে প্রবেশ করে গ্রাফিক্স ডিজাইন বেসিক বাংলা টিউটোরিয়াল যে ফোল্ডারটি আছে সেখানে প্রবেশ করলে পুরো ভিডিওগুলো সেখানে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আশা করি সেগুলো দেখলে আপনাদের গ্রাফিক্স নিয়ে কোনো ধরনের কোনো দ্বিধা ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু বিষয় নিয়ে। আশা করি আপনাদের উপকারে আসবে। যাদের কম্পিউটারে ইলাস্ট্রেটর 14 অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 14 এটি ইনস্টল করা নেই, তারা আমার পেছনে যে ভিডিও আছে সেই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেয়া আছে, ড্রাইভ লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে সেটি ইনস্টল করে নিতে পারেন। আর যাদের আছে তাদের তো আছেই, আর যদি না থাকে অবশ্যই সেটি ডাউনলোড করে নেবেন। তো আজ আমরা সেই প্রক্রিয়ায় যে কাজটি দেখব সেটি হচ্ছে, প্রথমত আমরা ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করব। তো আমি ইলাস্ট্রেটর ফাইল ওপেন করেছি। আজ আমরা দেখব অরাফ। এই অরাফের কাজ কি এবং রিফ্লেকশন শ্যাডো কিভাবে দেওয়া যায়। রিফ্লেকশন শ্যাডো হচ্ছে এই যে এখানে যে বিষয়টি আমরা দেখতেছি, এই যে জয় টি-শার্ট ডিজাইন, এই জয় টি-শার্ট ডিজাইনের এখানে দেখা যাচ্ছে এই একটা শ্যাডো, নিচে একটা হালকা আভা একটা যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে রিফ্লেকশন শ্যাডো। এই রিফ্লেকশন শ্যাডোটা কিভাবে তৈরি করা যায় সেটি দেখব, এবং এই অরাফের কাজ কি, অফ যে অপশনটা আছে সেই অপশনের কাজ কি, এটার সাহায্যে কিভাবে আমরা বিভিন্ন লেখাকে বিভিন্ন ডিজাইন করতে পারি। আমরা অনেকে হয়তো দেখে থাকি যে শার্টের মধ্যেই হোক, টি শার্টের মধ্যে হোক, আবার বিভিন্ন লোগোর মধ্যে দেখি বিভিন্ন লেখা বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন আঁকা বাঁকা, বিভিন্ন মোটা চিকন। তো এই বিষয়টা কিভাবে করা যায় সেই বিষয়টাই আজ আমরা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমত আমরা কি করব, একটি ফাইল নতুন ডকুমেন্ট নেব। নতুন ডকুমেন্টের জন্য আমরা নিউয়ে ক্লিক করব, ফাইল থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, ওকেতে ক্লিক করার পর আমাদের একটা নতুন ফাইল চলে আসলো। এই নতুন ফাইলটা চলে আসার পর আমরা কি করব, এখান থেকে আমি আপাতত এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিচ্ছি। হ্যাঁ, আমি একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম। রেক্ট্যাঙ্গেল বক্সটা এখানে কোনো কালার নেই, তো কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা কালার দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটা কালার দিয়ে নিচ্ছি, কালার দিয়ে নিলাম। দেওয়ার পর এটাকে কি করব, আমি এটাকে লক করে নেব। কন্ট্রোল 2 দিয়ে লক করতে হয়, আমরা সবাই জানি। কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিলাম। এখন দেখুন এটা আর নড়াচড়া করবে না, তাই না? এখন আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নেওয়ার পর এখন কি করবো, আমরা এইটা আর্ট করবো, তাই না? প্রথমত আমরা অফের কাজ দেখবো, ঠিক আছে? অফ। তো এটার জন্য আমরা যেটা করব, যেমন দেখুন এই যে এখানে এই একটা, আমি এটাকে যদি নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, এখানে ছোট করে আমরা একটু কন্ট্রোল শিফট চেপে ধরে আমরা ছোট করলাম, ছোট করে নিচ্ছি। হ্যাঁ, ছোট করে নিলাম। তারপরে হচ্ছে এটাকে ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। দেন হচ্ছে এখন আমরা কি করব, যেমন এই যে কাটটা আছে এটাকে আমি যদি নিয়ে আসি, এখানে এটাকে আমি নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে নিচ্ছি, এটাকে আমি ছোট করে নিচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সাধারণত সব ডিজাইনগুলো আমি নিয়ে আসি, এখানে ডিজাইনগুলো নিয়ে আসতেছি আমি, এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে নিয়ে এসে এই ফাইলে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম, নিচ্ছি। তাহলে আমার এখানে দেখুন, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে লেখাটা উপর দিকে সমান, নিচের দিকে একটু বাঁকানো। এটার জন্য আমরা কি করব, এটার জন্য প্রথমত আমরা কি করব, যেমন এখানে দেওয়া আছে এটা এখানে এখানে ডিজাইন, এটার সাথে বাঁকানো যে ডিজাইনটা, এটা আমরা কিভাবে করব, এটার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এখানে একটা এক ধরনের এই যে বিষয়টা, এগুলো সবগুলো এই যে ডিজাইনগুলো আছে, এক একটা লেখা এক এক রকম। এটা চতুর্দিকে গোল, আবার এটা নিচের দিকে গোল, এটা আবার দেখা যাচ্ছে আঁকা বাঁকা।
শার্টের মধ্যে থাকে বিভিন্ন লেখা বিভিন্নভাবে ডিজাইন করা। এর জন্য যেটা করতে হবে, প্রথমত আমাকে কিছু টেক্সট লিখতে হবে। তো আমি এখানে কিছু টেক্সট লিখি, হুবহু সেটাই লিখলাম, এখানে যেটা দেয়া আছে সেটাই লিখলাম, জয় টি শার্ট ডিজাইন এটাই লিখলাম। জয় টি শার্ট ডিজাইন আমি লিখলাম, লেখার পরে এটাকে একটু বড় করে দেখি আমরা। হ্যাঁ, জয় টি শার্ট ডিজাইন, এখানে সবগুলো হচ্ছে বড় হাতের মানে ছোট হাতের অক্ষর, তাই না? তো ছোট হাতের অক্ষর যদি এটাকে আমরা বড় হাতের অক্ষর করতে যাই তাহলে কিভাবে করব? এটাকে সিলেক্ট করে আবারও এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় এখানে দেখুন ক্যারেক্টারে যদি আমি ক্লিক করি, ক্যারেক্টার থেকে এখানে যে টিটি অল ক্যাপস মানে সবগুলো বড় হাতের অল ক্যাপস আমি দিই, তাহলে আমার এটা বড় হাতের অক্ষর হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে বড় হাতের অক্ষর করার পর এটাকে আমি কি করব, একটু লেখাটাকে যদি আমি অন্য একটা কালার দিই, আচ্ছা আমি অন্য একটা কালার দিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি এই কালারটাই দিচ্ছি আমি। তাহলে আইড্রপার দিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই লেখাটা অন্য হয়ে গেল। লেখাটাকে আমি কালার দিয়ে নিলাম, দেন হচ্ছে আমি এই ধরনের একটা স্টাইল করব। সেই জন্য কী করতে হবে, লেখাটাকে সিলেক্ট করে আমাকে যেতে হবে ইফেক্ট থেকে অরাফ অপশনে গিয়ে এখানে দেখুন যে এই যে ফ্ল্যাগ অপশনটা আছে, এই যে ফ্ল্যাগে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমার বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এখন বাঁকা হওয়ার পর এখানে আমি কি করব, সাইজটাকে আমি বড় ছোট করে দেব। ঠিক আছে, এই যে আমি যদি এখানে যত সাইজ বেশি দিলাম তত আমার সাইজটা বড় ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে এই যে হরিজন্টালি যদি এই দিক থেকে যদি করি তাহলে সামনের দিকে আমার ছোট, ডান দিকে বড়। আবার যদি আমি এটাকে যদি আমি অন্যদিকে চ্যাপ্টার মানে যেটা আমি যেভাবে চাবো লেখাটাকে ঠিক সেভাবে করার জন্য আমাকে কি করতে হবে, ফ্ল্যাগ অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে প্রিভিউ যদি কারো অন করা না থাকে তাহলে প্রিভিউটা অন করে আমরা নিব। এখন ওকেতে আমরা ক্লিক করব, ব্যাস আমার তাহলে এই যে এটা যে ডিজাইনটা আছে এটা আমার হয়ে গেল। তো এটা হওয়ার পরে এখন আমি কি করব, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নেব। ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন, বাস এটা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। যদি না হয় তাহলে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আমি লেখাটাকে ভেঙে দেব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন দেখুন আমার যে ধরনের এটা হওয়ার কথা এটা হয়ে গেল। আচ্ছা, একটা তারপরে হচ্ছে এই যে লেখাটা একটা বৃত্ত চতুর্পাশে যদি আমরা এটাকে রাউন্ড করে নিই, সেটার জন্য আমরা কি করব, এর জন্য আমি আগে বৃত্ত নেই। আমি একটা বৃত্ত নিলাম, এখান থেকে একটা বৃত্ত নিলাম, বৃত্তটা নেওয়ার পরে এখানে বৃত্তটা থাকা অবস্থাতে আমি কি করব, বৃত্তটাকে সিলেক্ট করলাম। বৃত্তটাকে সিলেক্ট করে আমরা ক্লিপিং মার্কসও দেখছি এখানে যে ছবিটার মধ্যে যে ক্লিপিং করা। তো এখানে যদি আমি যদি একটা ছবি আনি, এখানে একটা ছবি নিয়ে আসি, সেজন্য কি করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে, ওপেনে ক্লিক করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর আমার যে ফোল্ডারে পিকচারটা আছে সেই পিকচারটা আমি নিয়ে আসবো, তাই না? তো আমি কম্পিউটারে যাচ্ছি, এখান থেকে আমার একটা পিকচার আমি নিয়ে আসি, আমি এখান থেকে একটা পিকচার নেই, আমি পিকচার নিব, একটা পিকচার নিব। আমি এখান থেকে একটা পিকচার নিলাম, পিকচার নেওয়ার পর ওপেন করলাম আমি। ঠিক আছে, ওপেন করার পর পিকচারটা বড় হয়ে গেছে। তারপর হচ্ছে কি এইখানে নতুন একটা পিকচার আসছে আমার, এই পিকচারটা আমি এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম। আসার পর একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে নেওয়ার পর এটা যেটাকে আমরা ছোটো করবো, যে পিকচার যাকে আমরা ক্লিপিং মার্কস করবো আমরা জানি সেটাকে কী করতে হবে, পেছনে নিতে হবে, তাই না? তো এখান থেকে একটু বড় করে নিচ্ছি, এটা বড় করে নিলাম, বড় করে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, বাস এটাকে কি করব, আমি ক্লিপিং মার্কস করব। তাহলে এটাকে আমি পেছনে পাঠিয়ে দেব। তাহলে এটাকে পেছনে পাঠিয়ে দিতে গেলে আমার প্রথমত কি করতে হবে, পিকচারটাকে সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল মানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দুটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, বাস আমার ক্লিপিং মার্কস হয়ে গেল। এখন এটা আমার তৈরি করে ফেললাম আমরা। এটা তৈরি করার পর আমরা কি করব, এই যে ঘুরানো যে লেখাটা, এই যে ঘুরানো এইটাকে আমরা সাধারণত কিভাবে তৈরি করতে পারি সেটি দেখব, এইটা, তাই না? এটাকে করার জন্য আমরা প্রথমত কি করব, এটাকে আমরা এখান থেকে রাখার পরে আমরা ওই লেখাটা, যে লেখাটাকে আমরা করব, যে লেখাটাকে আমরা ক্লিপিং মার্কস মানে ঘুরাবো, সেই লেখাটা আগে লিখব। তার জন্য আমি আবারও লিখি তো লেখাটা লিখে নেওয়ার পর আমরা কি করব, এটাকে একটু বড় করে দেখি আগে। আমি লেখাটা লিখে নিলাম। লেখাটা লিখে নেওয়ার পর এখন কি করতে হবে, এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে অরাফে থেকে অর্ক যে অপশনটা আছে, অর্কে আমি ক্লিক করলাম। দেখুন অর্কে ক্লিক করার পর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে অনেক বড় দেখা যাচ্ছে, তাই না?
তো এটাকে আমার আর একটু ছোট করে নিচ্ছি। ওকে, তাহলে আমার এটা ছোট করে নিলাম। এখন এখানে আমার যতটুকু প্রয়োজন আমাকে ততটুকুই কিন্তু আমাকে নিতে হবে, তাই না? এখানে আমি দেখি, এখানে দেখি আমি, হ্যাঁ, এখানে যদি কোনো ধরনের কোনো না করতে চাই, যা যেমন আছে তেমনই যদি ঠিক রাখতে চাই, এখানে আপনার ইচ্ছা মতো আর কি ডিজাইনটা করতে পারেন। তো এটা করলাম আমি, করার পরে এটাকে কেটে দিচ্ছি। এটাকে কেটে দিয়ে আমি এখানে নিয়ে আসি। এখানে আনার পর আমাকে আরও ছোট করতে হবে, লেখাটাকে ছোট করতে হবে। ছোট করে আমি এখানে বসিয়ে দেখব যে আমার হয়ে গিয়েছে কিনা। যদি না হয়ে থাকে আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবারও যাব ইফেক্টে, ইফেক্ট থেকে অরাফে যাব, অরাফ থেকে আবার অরাফে ক্লিক করার পর অ্যাপ্লাই নিউ ইফেক্ট, আবার অ্যাপ্লাই নিউ ইফেক্টে ক্লিক করলাম। নিউ ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখুন আবারও আমাকে ছোট করতে হবে, অনেক বড় হয়ে গেছে এটা। তো আমি ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম, ওকেতে ক্লিক করলাম। এখন যদি আমি এটাকে ছোট করি, আমি যদি ছোট করি দেখুন আমার হয়ে গেছে, ঠিক আছে? যদি না হয়ে থাকে এখানে আমাকে সুন্দর করে পজিশন মতো আমাকে বসিয়ে নিতে হবে। যদি কোনো দিক থেকে ছোট বড় হয়ে থাকে তাহলে সেই দিক থেকে আমাকে একটু ছোট বড় করে এখানে ছোট বড় করে আমাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে? আমি আবারও বসিয়ে নিলাম, এখান থেকে বসিয়ে নিলাম, ব্যাস, এই তো। তার মানে আমাদের যেটা চাওয়ার ছিল, এখন যদি আমি এটাকে কালার পরিবর্তন করে দিই, যাই হোক এটা একটা কালো, বেশি একটা দেখা যাচ্ছে না, বিধায় আমি অন্য একটা কালার দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটাই থাকলো। তার মানে আমার এটা হয়ে গেল, এটার সাথে আমাদের এই ডিজাইনটাও হয়ে গেল। এটা আমি একটু গ্রুপ করে নিচ্ছি, এটাকে নিয়ে আমি এটার পেছনে রেখে দিলাম, তাই না? তাহলে এটা আমার হয়ে গেল, এই দুটাই আমার কমপ্লিট, এই দুটো আমার কমপ্লিট, এটা আমার কমপ্লিট, এটাও আমার কমপ্লিট। কন্ট্রোল জেড, এটার সাথে এটাকে আমি গ্রুপ করে নেই, ব্যাস। তাহলে আমার এখানে দুটো হয়ে গেল, এটাও হয়ে গেছে আমার, এটাও তো কমপ্লিট, এটাকেও আমি এখানে নিয়ে এসে রাখি। আমার এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা, এই দুটো হয়ে গেল। এখন হচ্ছে এই যে লেখাটা, এটা, তাই না? এটার জন্য আমাকে কি করতে হবে? এটার জন্য আমাকে প্রথমত লেখাটাকে নিতে হবে। তাহলে লেখাটা বারবার না করে আমাদের কপি করে রাখা উচিত ছিল। আমি কপি করে যেহেতু রাখিনি, আচ্ছা আমি এটাকে বড় করে নিই, লেখাটাকে বড় করে নিই, আমি বড় করে নিলাম। এটাকে এখন আপাতত কপি করে রাখি, যেহেতু আমাদের আরও দুটো দেখাইতে হবে, সুতরাং এটাকে আমি কপি করে রাখলাম। এখন এটাকে কি করব আমরা? আবারও কি করব? এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে রাফে গিয়ে কি লিখবো? এখানে এই যে লোয়ার আপার, এই যে আপার, এটাকে যদি আমরা দেই উপর দিকে, তাই না? ক্যান্সেল করে দিচ্ছি। আর এটাকে যদি আমরা দেই ইফেক্ট থেকে অরাফে গেলাম, অরাফ থেকে লোয়ার। তার মানে কি? এটা করার পর দেখুন আমরা এই যে এখানে প্রিভিউ অন করা আছে, প্রিভিউ অন করা থাকে, এই যে এখানে যেটা উপরটা ঠিক থাকবে, নিচের দিকে বেড়ে যাবে, তাই না? এখন আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু যদি নিই, এখান থেকে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিলাম, দেন হচ্ছে ওকে দিয়ে ক্লিক করলাম, ঠিক আছে? এই আমার হয়ে গেল যে কীভাবে দেখলাম, হয়ে গেল, তাই না? এখন কি করতে হবে? এটাকে অবজেক্ট থেকে আমরা কি করবো? এটাকে আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটাকে কালারটা চেঞ্জ করে দিই, এটা সিলেক্ট করে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, কালার দিতে পারি। এটা কালার দিলাম আমি, এটাকে সিলেক্ট করা অবস্থায় এখন অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন দেখুন এটা আমার পুরোটা হয়ে গেল, তাই না? এটাকে যদি আমি সিলেক্ট করি, এই যে এটাকে যদি সিলেক্ট করি, দেখুন সিলেক্ট করলাম, এটাকে কিন্তু লেখাটা ধরতেছে এইদিকে, তাই না? এখানে লেখাটা এদিকে, কিন্তু এটা আর এটাকে এটা। তার মানে এটার জন্য কি করতে হবে আমাদের? এই যে লেখাটাও যদি আমরা এটা করি, তাহলে আমি গ্রুপ করে নিচ্ছি, এটাকে যদি আমরা এই ধরনের করি, তাহলে লেখাটা উপরে, তাই না? এখানে ধরলে তো আমার সিলেক্ট হওয়ার কথা, কিন্তু না, আমার লেখাটা হচ্ছে মেন এইটা। তার মানে এটা ধরলে তো অবশ্যই এটা ধরতেছে। এখন এটাকে যদি আমি যেন এটাই আমার ধরে, সেজন্য আমাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলে, তাহলে আমার এখন দেখো এখানে যেটা এখানে লেখা সেটাই এখন সিলেক্ট হচ্ছে, তাই না? এর আগে এদিক দিয়ে ছিল, এখন এখানে সিলেক্ট হচ্ছে। তার মানে যে কোনো লেখা করার পরে ইফেক্ট দেওয়ার পর ঠিক আছে, ঠিক এটা আমরা তার মানে এখানে যদি আমি এটা না দিই, এটা দিই, এটা কীরকম হয় এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? এখান থেকে আমরা চেঞ্জ করে দেখতে পারি আসলে আপার কেস, এখান থেকে যে বাগের এই যে যেটা আমরা করতে চাইছিলাম ব্লাউজ, এই ব্লাউজ যেটা ব্লাউজ যে ব্লোয়ার যেটা ব্লাউজ যেটা, সেটা আমরা এখন এখান থেকে করে নিতে পারি। আবার এখান থেকে আপনারা যে কয়েকটা আছে সব কয়েকটা